Corona dong ama. Osigiro na tergo ha. Ibu itu corona dong sama aja. आमले की को वो खारा मन के बाद गया Oh itu tuh ya bumi hat pada yang. Kau itu yang pasang. Ini jangan ya. ini coba John. John. nanti ikut bentar Go, mabaya, tumi kurang ko. Sundur kita satu deh. Koni pastor ya. Bas kira deh, bas kira bantu no. Salad. Sana ane ye kecik kita don kecik kita ha di salva. Ha. Bajak. Bilet. Kena ko kalat sukma. Ha? Bilet kena ko kalat sukma. Ini plate kenta. Oro sirah. Dia ngira idara change karo lagi. nah iya Ya, Pintu. Bilet ko. itu tuh tal. Bilet ko. Itu rusi. Ko lagi no rusi. Cover ko. बहुत दूर अब बहुत ini agak stiker tiger. तू कुछ अच्छे से नहीं रंजन हो 진짜 tinggal dah no Hao. बहुत दुख हा Surak masuk mah? nggak pak syukur Oh, bini ya, aku mana perantot anak juga. Suku barang lagi. ya tuh nah Antang rumah hendak kuat untuk itu. thế nu kontak bocor dah hong kuring nanti Jangan narai pak. Ya, mereka full di mana aja na. Kami belum kami tahu untuk sulit. Kamu setting ha? এই কেছি হবে না এগুলো হিরেন এই যে তোমারে আমরা বলি নাই রাজপথ সারি নাই Mandi pucuk. হাতটা Kasra acik deping ra acik dikna maninga. Dau ya somoni bako. Sagi piren snal na. Do thati bini khmau. Dau biko rasong oninga. Kutub khadore ki domi potti. Yan piren na. Piren sagi na. Abimania acik rang. Bina do thati. Yan daki bina rasong oninga. Indio ba acik dik sa jaman nikna mandoa. Sagi piren snal na. Mukhang kita ha. Acik mandirang. Sokpa gopano abijong adarang. Gemakin krum kro daki bina bibal roni biko rasong onoha. Acik nikna maninga. Dawya somoni bako acik nikna maninga bangan organization rang student platform ni mandirang gemakin soktoka ha. Acik nikna maninga sagi piren snal na. Dasal ni yan salo. Jako jakka bibika korum kapiyan daki acik mandirang na. Rang na ciona ni gemen. Abima jolni gemak mandirang ino soktoki bina bibal onoha. Acik nikna maninga. Gemak organization ni leader rang ino dasal sokpa. Gemakan dasal ino Jako bibal rai, matel rasung na ino suktoka ha. সম্মানিত সুধী
আমরা জানি আজকের এই দিনটিতেই ৩রা জানুয়ারি ২০০৪ সালে আমাদের ভাই বীরেন স্নাল আমাদের আদিবাসীদের জন্য, আদিবাসীদের অস্তিত্ব রক্ষার জন্য, আর সেই সাথে মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য উনি আজকে এখানে শায়িত আছেন। আমাদের আদিবাসীদের অধিকারের জন্য উনাকে আমরা সালাম জানাই, হাজারো সম্মান জানাই। আমরা লক্ষ্য করতে পাচ্ছি এখানে বিভিন্ন সংগঠন থেকে এখানে পুষ্পস্তবক অর্পণ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। বাগাছস গাছু জিএসএফ, আজিয়া জনসা আদিবাসী উন্নয়ন পরিষদ, বাংলাদেশ আদিবাসী ফোরাম থেকে এখানে নেতা নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। আমি এই পর্যায়ে বিশেষভাবে আমি আহ্বান রাখতে চাই, আমরা আজকে প্রার্থনার মধ্য দিয়ে বীরেন স্নালের ক্ষমাতে আমরা সবাই পুষ্পস্তবক অর্পণ করব। আমি বিশেষভাবে আহ্বান করতে চাই শ্রদ্ধেয় সুলেখা রং, আমাদের আদিবাসী নারী নেত্রী আচিক মিচিক সোসাইটি, আমি ওনাকে আহ্বান করছি প্রার্থনার মধ্য দিয়ে আমরা সকলে পর্যায়ক্রমে আমরা পুষ্পস্তবক অর্পণ করব। আসুন আমরা প্রার্থনা করি। জীবন্ত জাগ্রত ঈশ্বর সদাপ্রভু, তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ জানাই তোমার মহান আশীর্বাদ, অনুগ্রহ এবং দয়ার জন্য। প্রভু গো, 18 বছর পূর্বে তুমি আমাদের স্নেহের ভাই বীরেন স্নালকে কুলে তুলে নিয়েছো। আমাদের অধিকারের জন্য, ভূমি অধিকারের জন্য সংগ্রাম লড়াই করে সে আমাদের জন্য জীবন দিয়েছে। তাই প্রভু, এই বীরেন স্নালকে স্মরণ করে তার স্মৃতি স্তম্ভে আমরা সমবেত হয়েছি। তুমি এই ভাই বীরেন স্নালের আত্মাকে তুমি শান্তিতে রাখো, তুমি তাকে আশীর্বাদ করো, তোমার দক্ষিণ হস্ত তুমি সুরক্ষা করো। প্রভু গো, আমরা যারা এই মধুপুর এলাকায় বসবাস করছি, আমাদের ভাই বীরেন স্নালের রক্ত দাবিতে, রক্তের জন্য আমরা আজ পর্যন্ত এই মধুপুর এলাকায় আমরা বসবাস করতে পারছি। আমরা বীরেন স্নালের রক্তকে বৃথা হতে দেব না, অনর্থক হতে দেব না। আমরা তোমার কাছে প্রার্থনা নিবেদন করি, বীরেন স্নালের রক্তের দাবিতে আমরা আমাদের অধিকার আমরা চাই। তুমি আমাদের আশীর্বাদ করো, তার আত্মীয় স্বজন, প্রিয়জন, বন্ধু বান্ধব সকলকে তুমি আশীর্বাদ দান করো। এখানে উপস্থিত সকলকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। যারা এই বীরেন স্নালের আত্মার জন্য পুষ্পস্তবক অর্পণ করবেন, প্রভু, আমরা হৃদয়ের মধ্যে দিয়ে আন্তরিকতার সাথে আমরা যেন তার আত্মার জন্য মঙ্গল প্রার্থনা করতে পারি। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। ধন্যবাদ। সম্মানিত সংগ্রামী সুধী, আমরা এ পর্যায়ে আমাদের মধুপুর আবিমার অভিভাবক সংগঠন জয়ন্সা আদিবাসী উন্নয়ন পরিষদের মধ্য দিয়ে আমরা আমাদের পুষ্পস্তবক আমরা শুরু করব। সংগ্রামী বন্ধুগণ, রক্তক্ষয়ী এই বিপ্লবী ঐতিহাসিক স্থানে আমরা আনন্দের সাথে লক্ষ্য করতে পারছি আজকের এই দিনে এক বীরেনের লোকান্তরে হাজারো বীরেন এখন ঘরে ঘরে। এক বীরেনের রক্তের বিনিময়ে আজকে হাজারো বীরেনের জন্ম হয়েছে। এখানে তরুণ তাজা প্রাণের পুষ্পস্তবক আমরা দেখতে পারবো। হাতে ফুল নিয়ে বীরেনকে শ্রদ্ধা নিবেদন করার জন্য দূর দূরান্ত থেকে আজকে এখানে সকলে এসেছে। 2004 সালে 3রা জানুয়ারি ইকো পার্ক বিরোধী আন্দোলনে শান্তিপূর্ণ মৌন মিছিল করা হয়। মধুপুর গড়ে 3000 একর জায়গা জুড়ে 61,000 রানিং ফুট দেয়াল নির্মাণের প্রতিবাদে সেদিন আদিবাসী জনতা সংগঠিত হয়েছিল। সেই মিছিলে পুলিশ ও বনরক্ষীরা নির্বিচারে গুলি চালালে এই স্থানে শহীদ হন বীরেন স্নাল। সেই সাথে উৎপল নকরেক সহ অর্ধশতাধিক নারী, আদিবাসী নারী ও পুরুষ শিশুরা বনরক্ষীদের গুলিতে আহত হন। বীর শহীদ বীরেন স্নাল হলেন সমগ্র গারো জাতির অস্তিত্ব রক্ষার আন্দোলন, মেহনতি মানুষের অধিকার আন্দোলনের একজন বীর প্রতীক। ওনাকে আমরা শ্রদ্ধা জানাই। আমরা এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি জয়ন্সা আদিবাসী উন্নয়ন পরিষদের মধ্য দিয়ে আমরা আমাদের পুষ্পস্তবক আমরা শুরু করব। সকলে আমরা পর্যায়ক্রমে সাংগঠনিক ভাবে আমরা যারা এসেছি আমরা প্রত্যেকে আমরা ফুলের মধ্য দিয়ে আমরা শ্রদ্ধা নিবেদন জানাবো।
Asigasong tangbang China, Achik Mako Salang China, Kasra Achik Pengrang, Anching Dao Mungsing Bate, Sagi Piren Snalna, Ya Piren Mandi, Anching Ya Abima Jolo, Abimani Jangi Ko Tengatna, Achik Rang Ko Tang Daki Jangi Tangana, Yan Daki, Anching Nia, Chekrang Dakna, and Yan Daki no Anchio Noha, because I'll Gisikra Anching no Bina Bivalo, Nanching no Sokbaha, Angamungsing Bate Aganaska, One Salo. Belsia ajal kini brini salo yang ketam kepa Januario sagi parents nala cik mandi ranga janggi onanga mandi acik ko mengseng bate janggi dengtang daki cengatna acik janggi ko mengseng bate rasung benang dakatna biaya acik ya biaya po acik onaha biko kisi kaya dasar ino bangan student organization ni mandira aru bangan acik ni acik leader rang ni jakwa acik bibal nekna maninga Biran tumai bhuli nai, passport chari nai. Biran tumai bhuli nai, passport chari nai. Amra sobai piren sena, hoi kori na bullet buma. Amra sobai piren sena, hoi kori na bullet buma. Cholas tumai bhuli nai, utpo tumai bhuli nai, piren tumai bhuli nai, passport chari nai. Ha sangma, ha sangma. Reporter দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আদিবাসী ফোরাম ও আদিবাসী কালচারাল ডেভেলপমেন্ট ফোরাম SCDF সংগঠন থেকে পুষ্পস্তবক অর্পণ করছেন আর সেই সাথে আমরা লক্ষ্য করতে পাচ্ছি পুষ্পস্তবক অর্পণ করছেন আবিমা গারো ইউথ অ্যাসোসিয়েশন আজিয়া আর সেই সাথে পর্যায়ক্রমে আদিবাসী ছাত্র সংগঠন থেকে পুষ্পস্তবক অর্পণ করছেন পুষ্পস্তবক অর্পণ করছেন গারো স্টুডেন্ট ফেডারেশন GSF আমরা দেখতে পাচ্ছি আবিমা গারো ইউথ অ্যাসোসিয়েশন আজিয়া বীরেন্দ্রনাথকে শ্রদ্ধা নিবেদন জানাচ্ছেন সেই সাথে শ্রদ্ধা নিবেদন করছেন গারো স্টুডেন্ট ফেডারেশন GSF এখন শ্রদ্ধা নিবেদন করছেন গারো স্টুডেন্ট ফেডারেশন GSF এরপর শ্রদ্ধা জানাবে আচিক মিচিক সোসাইটি Eh, nak sudah porion, berarti cakap isong, nak ke isong mana di sangkit ada nak, porion nak deh. Age, সংগঠনীয় না কোনো বা আচিক মিচিক সোসাইটি এখন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন Piren tumai bhuli nai,
ছাড়ি নাই বীরেন তোমায় ভুলি নাই রাজপথ ছাড়ি নাই এখন ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি করবেন বাংলাদেশ গাজানো সংগ্রাম বাগাছাস এখন ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি করবেন বাংলাদেশ গাজানো সংগ্রাম বাগাছাস বীরেন তোমায় ভুলি নাই রাজপথ ছাড়ি নাই বীরেন তোমায় ভুলি নাই ছাড়ি নাই বীরেন তোমায় ভুলি নাই রাজপথ ছাড়ি নাই বীরেন তোমায় ভুলি নাই বীরেনের রক্ত এ পর্যায়ে বাংলাদেশ গাজানো সংগঠন বাগাছাস থেকে পুষ্পস্তবক অর্পণ করছে বীরেনের রক্ত মধুপুরের মাটিতে কুপাত চলবে না কপাট চলবে না মধুপুরের মাটিতে সাংমা খামারা কামারা সাংমা এই তোমরা ব্যানারটা নিয়ে তুলো ও ব্যানারটা ভাই বই কেমন শেষই তো আলোচনা হবে না ওখানে জনাগাছা মাঠে জনাগাছাও হবে একটা ওটা দুইটা যারা আছে আবার এখানেও আমরা ওটা দুইটাই আমাদের তো দুইটাই হ্যাঁ আলোচনা দুইটার সময় খেলা আলোচনার পরে সম্মানিত সংগ্রামী সুধী আমরা যারা দূর দূরান্ত থেকে শহীদ বীরেন স্নানের জন্য পুষ্পস্তবক অর্পণ করতে এসেছি আমরা পর্যায়ক্রমে আমরা পুষ্পস্তবক অর্পণ করব আমাদের দুপুর 2টার দিকেও আমাদের প্রোগ্রাম আছে ফুটবল টুর্নামেন্ট আছে বীরেন স্নানের স্মৃতি স্মরণে একটি ফুটবল টুর্নামেন্ট আবিমা গারো ইউথ অ্যাসোসিয়েশন আয়োজন করেছেন আমরা সকলে সেখানে আমরা অংশগ্রহণ করব আর সেই সাথে আজকের পুরো প্রোগ্রামে মূলত প্রোগ্রাম অনলাইনে সকলের জন্য আমাদের আজকের যে প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামটি লাইভ মূলত সম্প্রচার করছেন থকবিরিম আমরা আবিমাবাসী থকবিরিমকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমরা আজকের এই অনুষ্ঠানে বিশেষভাবে বীরেন স্নালকে আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি এই পর্যায়ে আমি বিশেষভাবে সংগ্রামী শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান করছি বাংলাদেশ গারো ছাত্র সংগঠন বাগাছাস কেন্দ্রীয় পরিষদের সভাপতি জনজেত্রাকে আহ্বান করছি এ পর্যায়ে সংগ্রামী শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি গারো স্টুডেন্ট ফেডারেশন জিএসএফ মধুপুর উপজেলা শাখা থেকে আহ্বায়ক তুষার নেকোলা ওনাকে আহ্বান করছি 가사라 지금 팽란 나살레 크마우 속치먹을 덤쳐본 것봐 가사라 정하다노아비랑 그먹건 능탕만 차다기 메탈라 성달 앞나시가 나살리야 살데 비렌니 비렌 사기니 한치 간만이 미망으로 나니 살 나칭 나살리노 섭바족 나바족 인데바 안분 섭네와 나칭야 비렌코 구할자노 나칭 나제 하바 성바나 한치 비망 간망이 미야 나살 야 아비마코 장에 탕했나 락겠다니 나칭나 도나가나 인데바 나이 살리 야 살로 기나나만나 나
나칭니 모두부라 비마오 비아동아 사트동아 암사동아 인디바 지가 স্টুডেন্ট অর্গানাইজেশন নি আগে বা চিঙা আগানা বলা দঙামং দা সালিয়া সালদে দাসি ইয়া অনুষ্ঠান প্রোগ্রাম নাংখো রনাবন নিমনা ইন্দিবা নাচিংনি আবিমানি মন্দিরাং দে বানান্দাং জব হাই জাংজব মনা নাচিং দা সালিনো সকজা মনা saksa sakene han riba নাচিং মন্দিরাং বাসুগু সিম চাকনো বাসুগু নাচিং দিগে gisik chansia ko rakyarang ko nating thangat to indiba sokbaguba inu da sal jonga da no birang aga bang irui dalet tamja aga namja inu nang ni mingsa mingina aga nako aga masut nama mukhon methala ধন্যবাদ জানাই গারো স্টুডেন্ট ফেডারেশন জিএসএফ মধুপুর উপজেলা শাখার আহ্বায়ক তুষার নেগোলাকে ওনার সংগ্রামী অভিব্যক্তি প্রকাশ করার জন্য আমি এই পর্যায়ে বিশেষভাবে আহ্বান করতে চাই বাংলাদেশ গারো ছাত্র সংগঠন বাগাছাস কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক অলিক মানকিন আমাদের মাঝে সংগ্রামী শুভেচ্ছা বক্তব্য রাখছেন দুঃখিত অলিক মৃ সংগ্রামী বন্ধুগণ আজ শহীদ বীরেনের হত্যার 18তম হত্যাবার্ষিকী উপলক্ষে আজকের এই সমাবেশে সংগ্রামী সভাপতি এবং উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী সবাইকে জানাচ্ছি বাংলাদেশ গারো ছাত্র সংগঠন বাংলাদেশের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং রক্তিম অভিবাদন। বন্ধুরা আমার, আপনারা জানেন আমরা প্রত্যেক বছর আমরা ৩রা জানুয়ারি আমরা একটি শহীদ দিবস হিসেবে আমরা এই আবিমায় আমরা পালন করে থাকি। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে আজ যে বীরেন তার রক্ত দিয়ে এই ইকো পার্কের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন এবং তার রক্তের বিনিময়ে আমরা সেই ইকো পার্ক আমরা বাধাগ্রস্ত করতে পেরেছিলাম। আজকে ইকো পার্ক মধুপুরের মাটিতে হয়নি, কিন্তু ইকো পার্কের নামে বেনামে বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে আজকে বন বিভাগ এবং তথা রাষ্ট্র আজকে যে এখানকার আদিবাসীদেরকে উচ্ছেদ করার যে ষড়যন্ত্র চলছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বন্ধুরা আমার, আপনারা জানেন বর্তমান সরকার, এই আওয়ামী লীগ সরকার এই ইকো পার্কে প্রকল্প প্রথম তারা নিয়ে এসেছিলেন। আর ঠিক এই প্রকল্পটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছিলেন বিএনপি জোট সরকার। আজকে যে সরকারি ক্ষমতা যায়, ক্ষমতায় আসীন হয়, সেই সরকারই আমাদের এই গারো আদিবাসীদেরকে এই দেশ থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন ধরনের নীল নকশা তারা তৈরি করছে। আজকে আমরা শুনতে পাচ্ছি যে সেই দুখালায় আজকে লেক নির্মাণ করতে যাচ্ছে, সেখানে 5 স্টার হোটেল করতে যাচ্ছে, সেখানে আদিবাসীদের ফসলি জমি দখল করে সেখানে লেক নির্মাণ করতে যাচ্ছে। আমরা মধুপুরের বাসী ইকো পার্ক করতে দেয়নি, আমরা রিজার্ভ ফরেস্টের বিরুদ্ধেও আমরা আন্দোলন করেছি, আমরা ইকো পার্কের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা আমাদেরকে যে উচ্ছেদ করার যে ষড়যন্ত্র করছিল সেখান থেকে আমরা আন্দোলন করেছি। আমরা এইবার যে লেক তারা করতে যাচ্ছে, যে 5 স্টার হোটেল করতে যাচ্ছে, যে বিনোদন কেন্দ্র করতে যাচ্ছে, তার বিরুদ্ধেও আমরা মধুপুরবাসী ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিহত করতে প্রস্তুত থাকবো। বন্ধুরা আমার, কথা বাড়াবো না, আবারও সবাইকে শহীদ বীরেন স্থানের জন্য যাতে সবাই আমরা প্রার্থনা করি, যাতে যে স্বর্গে থেকেও যাতে আমাদেরকে দেখতে পায়, যাতে আমরা তাকে আমরা স্মরণ করছি, তাকে আমরা সম্মান করছি। সবাইকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংহতি বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাই। বীরেন তোমায় ভুলি নাই, রাজপথ ছাড়ি নাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি গত বছরে আমাদের মন্ত্রী মহোদয় বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে গত বছরে এই লেক খননের বিষয়ে বিভিন্ন জায়গায় উনি বক্তব্য দিয়েছিলেন। আমরা সত্যি ব্যথিত হয়েছি উনার বক্তব্যে। উনি বরাবরের মতোই বলে
আদিবাসীদের জায়গা জমিতে, আদিবাসীদের স্থানে কোনো ধরনের লেক খনন করা হবে না, কোনো ইকো পার্ক, ইকো ট্যুরিজম করা হবে না। কিন্তু দুঃখের বিষয়, বিভিন্ন জায়গায় উনি প্রকাশ্যে নিজের কণ্ঠে নিজেই তিনি উপস্থিত হয়ে উনি বক্তব্য দিয়েছেন। আদিবাসীদের যে জায়গা জমি আছে সেখানে 14-15 জন আদিবাসীদের সেখানে জায়গা আছে, যে জায়গায় 47.5 পাখির মতো আছে সেখানে জায়গা, সেখানে 200 ফিট বা 800 ফিট লেক খননের জন্য যে নীলনকশা করা হচ্ছে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেক আদিবাসী সংগঠন আমরা তার প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। আদিবাসীদের জায়গা জমিতে কোনো ধরনের ইকো পার্ক, ইকো ট্যুরিজম আমরা হতে দেব না। আমাদের মাঝে এ পর্যায়ে সংগ্রামী শুভেচ্ছা বক্তব্য দিতে আসছেন আবিমা গারো ইউথ অ্যাসোসিয়েশনের সংগ্রামী আহ্বায়ক শ্রদ্ধেয় মিঠুন আগদ। ধন্যবাদ এই সুযোগ দানের জন্য। আজকে শহীদ বীরেন স্নালের 18তম হত্যাবার্ষিকী। এই শোক সন্তপ্ত অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন জয়নশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি মিস্টার ইউজিন নকরেক, সে সাথে বর্ষিয়ান নেতা এবং আমাদের অভিভাবক শ্রদ্ধেয় অজয় দা, এসিডিএফ সভাপতি, আরো অন্যান্য বাংলাদেশ গারো ছাত্র সংগঠন গাসু, জিএসএফ, আজিয়া এবং আদিবাসী ফোরাম, আচেক মিচিক সোসাইটি, অন্যান্য ছাত্র সংগঠন নেতৃবৃন্দ, সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। ব্যথিত মনে, ব্যথিত হৃদয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের আজকের এই আবিমার মাটি, আবিমার ভূমিকে রক্ষা করার জন্য যিনি অকাতরে তার রক্ত বিসর্জন দিয়েছেন, ছিটিয়ে দিয়েছেন, সেই বীরেন স্নালের আত্মহতি দিবসে আমরা এখানে সমবেত হয়েছি তাকে সশ্রদ্ধ অভিনন্দন জানানোর জন্য। তো আসলে বীরেন স্নাল আমাদের অনুপ্রেরণা, বীরেন স্নাল আমাদেরকে উৎসাহিত করে যাতে আমাদের এই মাটিকে, আমাদের এই ভূমিকে আমরা যাতে রক্ষা করতে পারি, তারই একটা দিক নির্দেশন তিনি দিয়ে গেছেন আমাদের সবার জন্য। তো একটু আগে বিশেষভাবে অলিক এবং তুষার বলে গেল যে সত্যিকার আজকে ব্যথিত হৃদয়ে আমাদের বলতে হয় যে আসলে বীরেন স্নালকে নিয়ে মনে হয় আমাদের মাথা ব্যথা নাই, আমরা মনে হয় এটা নিয়ে ভাবি না। কোনো কোনো জায়গায় গেলে এরকম মনে হয় শুধুমাত্র কয়েকটা গ্রামের, কয়েকটা এলাকার জন্য শুধুমাত্র এটা সীমাবদ্ধ, আর কাউকে নিয়ে মাথা ব্যথা বা কাউকে নিয়ে চিন্তা করার জন্য মনে হয় এটার প্রয়োজনই মনে কেউ করে না। আর হ্যাঁ, আজকে সকাল থেকে আমরা জয়নাগাছা চার্চে গির্জায় সুন্দর একটা মিশন অনুষ্ঠান হয়েছে, সেখানে জনসমাগম ভালোই ছিল। তো আসলে দূরত্বের কারণে হয়তো তারা আসতে পারেনি, তবুও একাংশ এখানে এসেছে। তো আমি পরবর্তী সময় সবাইকে আহ্বান জানাবো অন্ততপক্ষে প্রাথমিক পর্যায়ে, আমি বিশেষভাবে এখানে নেতৃবৃন্দ আছেন আপনাদের, আমি বলবো ফাদার এবং তারা আসুক বা না আসুক, আমাদের এই কাছাকাছি কয়েকটা গির্জায় আমরা ছোট পরিসরে একটা প্রার্থনা অনুষ্ঠানের যদি আয়োজন করি এবং সেখান থেকে আমরা সংঘবদ্ধ হয়ে যদি এখানে আসতে পারি তাহলে সবচেয়ে ভালো হবে। আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি, এখন পর্যন্ত আমরা এখন সাফল্য হতে পারি নাই। এই জন্য আমি অনুরোধ করি যে আমাদের চার্চগুলো আছে, যেমন কাকড়াগনি, বেদুরিয়া, জালাবাদা, সাধুপাড়া, তারপরে জয়নাগাছা, গায়রা, এই কয়েকটা চার্চ থেকে আমরা যদি প্রাথমিকভাবে শুরু করতে পারি, সবাই আমরা সকালে 8টার সময় আমরা সমবেত হব এবং তার নামে প্রার্থনা করব এবং প্রার্থনা করে অন্ততপক্ষে একান্তই যাদের অসুবিধা নাই আমরা সবাই এখানে সমবেত হওয়ার জন্য আমরা চেষ্টা করব। এরকম যদি আমরা আহ্বান করতে পারি আমার মনে হয় আমরা একটু সাকসেসফুল হতে পারবো আমি মনে করি। তো যাই হোক, আজকে আপনারা অনেক ব্যস্ততার মাঝেও আমাদের এই বীরেন স্নাল ভাইকে স্মরণ করার জন্য এসেছেন, এই জন্য অনেক ধন্যবাদ এবং সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ জানাই, সংগ্রামী শুভেচ্ছা জানাই সংগ্রামী আহ্বায়ক শ্রদ্ধেয় মিঠুন আগদককে। সত্যি আমরা ব্যথিত হই। আমরা আজকের এই দিনটিতেও আমরা সকলে এসে এখানে আমরা সমবেত হতে পারি না। আজকে এখানে একটি দিন, শুধু একটি দিন, আজকে 3 তারিখ আমাদের ভাই বীরেন স্নাল এখানে রক্ত দিয়েছেন। ওনার আত্মত্যাগে আজকে আমরা আবিমাবাসীরা আমরা যারা আছি, আমরা আজকে এই আবিমাতে আমরা নির্বিঘ্নে আমরা বসবাস করতে পারছি, শুধু ওনার রক্তের জন্যে, ওনার আত্মত্যাগের জন্যে। আজকের এই আত্মত্যাগ দিবসেও, বীরেন স্নালের এই আত্মত্যাগ দিবসে আমরা সকলে এসে এখানে একত্রিত হতে পারি না। এটা সত্যি আমাদের জন্য অনেক লজ্জার, অনেক কষ্টেরও। আজকের এই দিনটিতেও আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান রেখেছে। 18 বছর অতিবাহিত হয়েছে বীরেনের আত্মদানের যে দিবসটি আমরা পালিত করছি, আজকে 18 বছর হলো। এই 18 বছরেও আমাদের হৃদয় মন আমরা বীরেনের জন্য একটা দিন আমরা এখানে তাকে শ্রদ্ধা নিবেদন করব, সেই বোধের জায়গাটা আমরা মনে হয় এখনো তৈরি করতে পারিনি। আশা করি আগামী দিনের প্রজন্ম ন্যায্য সম্মান করবেন, আমরা আশা রাখি। আমি এ পর্যায়ে বিশেষভাবে আহ্বান করতে চাই গারো স্টুডেন্ট ইউনিয়ন গাসু কেন্দ্রীয় পরিষদের সদস্য সংগ্রামী শাওন রুগাকে সংগ্রামী শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। জয়নশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ আয়োজিত শহীদ বীরেন স্নালের 18তম আত্মদান দিবস উপলক্ষে এই স্মরণ সভায় আপনারা যারা অংশগ্রহণ করছেন সকলকে গারো স্টুডেন্ট ইউনিয়ন গাসু কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন জানাই। সেই সাথে আজিয়া, আসনাবা যে সংগঠনের সাথে আমি সম্পৃক্ত, সেই সংগঠনগুলোর পক্ষ থেকেও সংগ্রামী অভিবাদন জানাই। অতঃপর আমি দু একটি কথা বলতে চাই। আপনারা জানেন আমাদের ঘরে দালাল, বাইরে দালাল, কে দালাল আর কে আমাদের পক্ষে, এটা জানা আমাদের জন্য দুষ্কর হয়ে পড়ে। আপনারা দেখতে পেরেছেন 2003-04 সালে যখন ইকো পার্ক বিরোধী আন্দোলন হয়, সেখানে ইকো পার্ক বিরোধী আন্দোলনের পক্ষে এবং বিপক্ষে আমাদের লোকেরাই নিজেদের মধ্যে লড়াই সংগ্রামে সম্পৃক্ত হয়ে এটাকে অন্যদিকে ত্বরান্বিত করে। আমরা চাই না পরবর্তী গভর্নমেন্ট যে জনবিরোধী সিদ্ধান্তগুলো নিচ্ছে, হটকারী সিদ্ধান্তগুলো নিচ্ছে, সেই সিদ্ধান্তে দ্বিতীয় মাথাফুলা আনপ্রাণী তৈরি হোক। আমি চাই না আমাদের যে দায়িত্বশীল সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো হটকারী দায় পরিণত হোক। আমরা মনে করি জয়নশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ আমাদের মাতৃ সংগঠন, কিন্তু মাঝে মাঝে মনে হয় এই মা এখন বুড়ি হয়ে গেছে। সে আমাদেরকে বিশেষ করে যে সংগঠনগুলো তার লাঠি হবে তাদেরকে লাঠি না বানিয়ে অন্য সংগঠনকে লাঠি বানায়, খুব কষ্ট লাগে তখন। বিশেষ করে জয়নশাহী আদিবাসী উন্নয়ন পরিষদকে আমি বলতে চাই, আমরা আবিবাবাসী আপনাদেরকে আস্থাশীল একটা ছোটখাটো আমাদের জাতিগত মন্ত্রণালয় মনে করি। সেই মন্ত্রণালয়ে আপনারা স্বতন্ত্রতা নিয়ে বসবাস করবেন। কিন্তু আমি যখন দেখি আপনি অন্যান্য সংগঠনকে আপনার ঘরের ভিতরে ঢুকিয়ে রাখেন, তখন ভালো লাগে না। এ কারণে ভালো লাগে না, জয়নশাহী একটি স্বতন্ত্র সংগঠন, আপনার একটি ব্যক্তিগত প্রাইভেসি আছে, কিন্তু আপনি আইপিটিএস কে ঢুকিয়ে রেখেছেন সেখানে, আপনি ঘর ভাড়া দিয়ে রেখেছেন, তখন কষ্ট হয়। আমরা এত বড় আদিবাসী আপনার মতো জয়নশাহী যদি আমরা পালতে না পারি, তাহলে আদিবাসী হিসেবে নিজেদেরকে ব্যর্থ মনে হয়। আমি বিনীত অনুরোধ জানাতে চাই, জয়নশাহী অতি সত্বর নিজস্বতাকে ধরে রাখার জন্য, নিজের প্রাইভেসিকে ধরে রাখার জন্য সেই এনজিও কে ওখান থেকে অব্যাহতি দিবে, অন্য কোথাও সরাবে, এটা আমার জন্য শুধু অনুরোধ থাকবে। সেই সাথে বাগাচাষ, কাশু, জেএসএফ আপনাদের প্রতি বিনীত অনুরোধ করতে চাই, আমরা একত্রে আমরা ছাত্ররা লেক ইস্যু প্রতিহত করব। আমরা মধুপুরের মাটিতে ইকো পার্কে করতে দিব না, লেগে করতে দিব না। আপনারা জানেন বাংলাদেশ সরকার
খুবই টেকফুল। আপনারা দেখেছেন যে যখন ইকো পার্ক করতে চায় তখন কিন্তু ইকো পার্ক করার আগে তারা সামাজিক বনায়ন প্রকল্প নিয়ে এসেছে। আমরা বনবাসী বলছি বন আমার, জমি আমার, কিন্তু তারা বলছে এটা সরকারের। এই যে দোতনার মধ্যে আমরা থাকি, সেই দোতনাকে ভেঙে দেওয়ার জন্য তারা সামাজিক বনায়ন করে। তারা পাখি প্রতি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নিয়ে আমাদেরকে তারা লিজ দেয়। এই লিজ নেওয়ার পরে আমরা কিন্তু আইনগত লড়াই হেরে যাই। আমরা যখন বলছি জমি আমাদের, তখন গভর্নমেন্ট বলছে যদি জমি যদি তোমার হয়ে থাকে তুমি কেন আমার কাছে লিজ নিয়েছিলে? এই টেকফুল বিষয়গুলোকে আমি আহ্বান জানাবো, যেহেতু জয়েন্ট আদিবাসী পরিষদ আমাদের মাতৃ সংগঠন, আপনারা নজর দিবেন। আপনারা যদি ইস্যুভিত্তিক আন্দোলন করেন, ছাত্র সংগঠনের মতো চলেন, তাহলে আমরা কষ্ট পাই, আমরা আস্থা হারিয়ে ফেলি। আমরা চাই যে আস্থা আমরা আবার ফিরে পেতে চাই। আপনারা আইনগত লড়াই চালিয়ে যান, বুদ্ধিবৃত্তিক আন্দোলন চালিয়ে যান, বুদ্ধিবৃত্তিক কাজগুলো আপনারা করেন, যেন আমরা আপনাদের প্রতি আসলে আস্থা পাই। এই আস্থা ফিরিয়ে আনার দায়িত্ব আপনাদের। আমরা চাইবো যে বিধি মোতাবেক যে কাজগুলো জয়েন্ট শাহির করা উচিত, আমরা যে কাজগুলো আপনাদের প্রতি আশা করি আপনারা এই কাজগুলো করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ বিভিন্ন সংগঠনের যারা এখানে অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে গারো স্টুডেন্ট ইউনিয়ন গাসু কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই। পাহাড়, নদী, বন, প্রকৃতি, আদিবাসীদের সংস্কৃতি, এই প্রাণবৈচিত্র্যকে ধ্বংস করে আপনারা উন্নয়ন গড়ে তুলবেন। আদিবাসীদেরকে উচ্ছেদ করে আপনারা উন্নয়নের নামে আদিবাসীদেরকে উচ্ছেদ করবেন, আমরা তা মেনে নিব না। আমরা যারা আপিরেনের সৈনিক, আমরা কখনো তা হতে দেব না। আদিবাসীদের চাষকৃত জমিতে আপনি লেক খনন করবেন, সেখানে প্রমুক্তরি ভাসাবেন, আমরা তা মেনে নিব না। আপনি বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত জায়গা বলে সেখানে আপনি দলের ক্ষমতা আপনি সেখানে দেখিয়ে আপনি সেখানে লেক খনন করবেন, আমরা তা মেনে নিব না। দুখলা আমরা জানি বঙ্গবন্ধুর একটি স্মৃতি বিজড়িত জায়গা, আমরা সেটা গভীরভাবে শ্রদ্ধা জানাই, আর সেই সাথে আমরা সম্মান বোধ করি। সেই লেক খনন করে আপনি বঙ্গবন্ধুর সেই স্মৃতি বিজড়িত স্থানকে আপনি সেখানে কলঙ্কিত করবেন, আমরা সেটা মেনে নিব না। বঙ্গবন্ধু কখনো সেটা চায়নি। বাংলাদেশের মেহনতি মানুষকে, পিছিয়ে পড়া মানুষকে আপনি তাড়িয়ে দিয়ে আপনি সেখানে প্রমুক্তরি ভাসাবেন, সেই স্বপ্ন কখনো আমাদের রাষ্ট্রের স্থপতি শ্রদ্ধাভাজন বঙ্গবন্ধু কখনো সেটা চায়নি। আজকের এই পর্যায়ে আমাদের মাঝে সংগ্রামী সহভাগিতা করবেন, শুভেচ্ছা বক্তব্য রাখছেন আবিমা কালচারাল ডেভেলপ ফোরাম থেকে, আর সেই সাথে বাংলাদেশ আদিবাসী ফোরামের সহসভাপতি শ্রদ্ধাভাজন অজয় এমরি। আমি ওনাকে আহ্বান করছি। আজকে এখানে উপস্থিত আমাদের জয়েন্ট আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি সহ অন্যান্য যারা সংগ্রামী নেতাগণ আছেন, বিশেষভাবে আজিয়া এবং গারো স্টুডেন্টস ইউনিয়ন, জিএসএফ, তারপরে বাগাচাষ, আচিক মিচিক সহ আজিয়া সহ সকলকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছে, এবং অন্যান্য যারা গ্রাম থেকে এসেছেন, ছাত্র ছাত্রী এবং আমাদের মহিলা নেতৃবৃন্দ, সবাইকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা পিএনএসএল-এর 18তম হত্যা বার্ষিকী পালন করতেছি। এই 18তম মৃত্যুবার্ষিকী পালনেতে আমরা যেদিন পিএনকে হত্যা করেছে সেই যখন পিএনকে হত্যা করা হয়, পরের বছর যখন আমরা তার হত্যা দিবস পালন করি, তখন তাকে আমরা শহীদ পিরেন বলে আখ্যায়িত দিয়েছি, এবং এখানে উৎপন্ন করে আমরা বীর উৎপল নামে আখ্যায়িত দিয়েছি।
সত্যিকারের বিষয়টা হলো যে ৬২ সাল থেকে আমরা সংগ্রাম করে আসতেছি আমাদের আদিবাসীদের, মধুপুর গ্রামাঞ্চলের আদিবাসীদের ভূমি এবং আমাদের বাসস্থান রক্ষা করার জন্য। এর মধ্যে অনেক কিছু সংগ্রামের মধ্যে অনেক রক্ত ঝরে গেছে। ঠিক ২০০৪ সালে ৩রা জানুয়ারি বীরেনকে হত্যা করা হয়েছে। বীরেনের সাথে উৎপল নকরেক সহ উৎপল তো পঙ্গুত্ব বরণ করেছে, আরো কয়েকজন সেদিন গুলিবিদ্ধ হয়েছে, ২০-৩০ জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের কথা আমরা স্মরণ করবো আজকে। আমরা যখন ২০০৫ সালে প্রথম হত্যা দিবস পালন করি তখন অনেক লোক ছিল, অনেক আদিবাসী এখানে উপস্থিত হয়েছিলেন, অনেক সংগ্রামী জনতা এখানে উপস্থিত হয়েছেন। এরপরেও অনেক জনতা এখানে উপস্থিত হয়েছে। আস্তে আস্তে আমরা এই দিবসটি ভুলে যাই। আমাদের আদিবাসীদের স্মরণ রাখতে হবে যে আমাদের সবসময় আমাদের ভূমি এবং আমাদের বাসস্থান, আমাদের জীবন জীবিকার রক্ষা করার জন্য সংগ্রাম করে যেতে হচ্ছে এখনো, এবং সংগ্রাম করে যেতে হবে। যে কথাটা উত্থাপন করা হচ্ছে বারবার, লেকের কথা উত্থাপন করা হচ্ছে, তার আগে লেকের আগে আপনার অন্যান্য বিষয় ইস্যু এসেছে। এবছর ইস্যু এসেছে লেক। লেক যদি বাস্তবায়ন করা হয় তাহলে পরে মনে রাখবেন যে আমাদের ইকো পার্ক বাস্তবায়ন হবে। লেক যদি বাস্তবায়ন করা হয় তাহলে পরে মনে রাখবেন আমাদের ন্যাশনাল পার্ক বাস্তবায়ন করা হবে। আমি গত সম্ভবত 17 সেপ্টেম্বর আমরা যখন মাননীয় মন্ত্রীর সাথে বসেছিলাম, উনি বলেছিলেন যে ন্যাশনাল পার্ক থাকবে না। আমি প্রতিবাদ করেছিলাম ন্যাশনাল পার্ক থাকবে না, আপনি কথাটা বলছেন, কিন্তু ন্যাশনাল পার্ক থাকবে না তার তো কাগজপত্র আপনারা দেন নাই, লিখিতভাবে কোনো আমাদের ডকুমেন্টস নাই। সুতরাং ন্যাশনাল পার্ক এখনো বাস্তবায়ন করার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন। আমাদের সবসময় স্মরণ রাখতে হবে যে আমরা এখানে যুগ যুগ ধরে বসবাস করে আসতেছি, বন বিভাগের আগে বসবাস করে আসতেছি। সুতরাং অধিকারগুলো আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের অধিকারটা বঞ্চিত করা হয়েছে। একসময় প্রতিষ্ঠিত করার জন্য সরকার চিন্তা করেছিলেন, কিন্তু এরপরও তারা কথা দেন যেন সবসময় আমাদের সাথে কথা বলতেছেন যে আপনাদেরকে উচ্ছেদ করা হবে না। তাহলে পরে একদিকে বলতেছে বক্তব্যে তারা উচ্ছেদ করা হবে না, আরেকদিকে তারা উচ্ছেদের জন্য পায়তারা করতেছেন। সুতরাং এদিকটা আমাদের যুব সমাজকে, বিশেষ করে বর্তমান যে যুব সমাজ আছে, বিভিন্ন ছাত্র সংগঠন আছে, বিভিন্ন সুশীল সমাজ আছে, বিশেষভাবে যারা ভার্সিটিতে পড়াশোনা করতেছে, বিভিন্ন মিডিয়া নিয়ে তারা পড়াশোনা করতেছে এবং আইন নিয়ে যারা পড়াশোনা করতেছে, তাদেরকে অনুরোধ করি যে সচেতন হওয়ার জন্য, যে আমরা যেন আমাদের অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারি। যে বিষয়টা বারবার উঠে এসেছে যে পিরানসনাল হত্যা দিবসে, শহীদ পিরানসনালের স্মরণে বার্ষিকীতে, ওই দিবসে যেন আমরা একসময় ঘোষণা দিয়েছিলাম, সিদ্ধান্ত নেওয়া ছিল, 1 বছর সিদ্ধান্ত অনুসারে কাজ হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে। সুতরাং এটা যেন শিথিল না হয়। আমাদের আদিবাসী জাতীয় ইস্যুতে, আমাদের বিশেষভাবে মধুপুর গ্রামাঞ্চলের আদিবাসীদের জাতীয় ইস্যুতে সেটা যেন স্মরণ রাখা হয়, যে সেদিন যেন আমরা অন্তত একটা দিন যেন আমাদের সামাজিক অনুষ্ঠানগুলা বাদ দিয়ে পিরানসনালকে আমরা স্মরণ করি। এটা হলো শুধু পিরানসনাল না, এখানে আমাদের জাতীয় ইস্যু আছে। সুতরাং জাতীয় ইস্যুতে আমাদের সবারই একমত হয়ে, ঐক্যমত হয়ে কাজ করতে হবে। আসুন আমি সবাইকে আমাদের জাতীয় ইস্যুতে ঐক্যমত হয়ে কাজ করি। আমাদের জয়েন্ট সাহি থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত সংগঠন আছে, সকলে যেন আমরা হাতে হাত মিলিয়ে আমাদের যে অধিকারগুলো প্রতিষ্ঠিত করার জন্য একসঙ্গে কাজ করতে পারি। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। তোমায় ভুলি নাই, রাজপথ ছাড়ি নাই, আমরা সবাই বীরেন সেনা, ভয় করি না বুলেট বোমা। এ পর্যায়ে বক্তব্য রাখতে আসছেন আমাদের আবিমার একমাত্র নারী সংগঠন আচিক মিচিক সোসাইটি, আচিক মিচিক সোসাইটির অন্যতম নারী নেত্রী শ্রদ্ধেয় সুলেখা আমরং। আমি ওনাকে আহ্বান করছি।
উপস্থিত 28তম 18তম প্রিডেন্সনালের মৃত্যু বার্ষিকীতে উপস্থিত সকলকে এবং আয়োজক বৃন্দকে এবং অন্য সংগঠনের নেতা নেতৃবৃন্দকে এবং গ্রামের নেতা নেতৃবৃন্দকে আমি শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমি কয়েক কথা বলি। 62 সন থেকে আমরা আন্দোলন করে আসছি। আমাদের আচ্ছু আম্বি আফারাং আমারাং আদারাং মনাকান্দা নাচিনি হাবা সংবাক্ষ রাখি না দাও নাচিন 18তম মৃত্যু বার্ষিকী নাচিনি জং আদা পিডেন্সনাল নাচিনি হাবানা সংবানা বিয়া জাঙ্গি রকনাহা ya bini janggini hotnani gemenin bini hanci ya habau hau kakani gemenin daun na tek na ceng ya modupur ya habau songbau na ceng tangi dong namat nenga teh iko na ceng gurutto bhabe na ceng gisik nangi yang kode na ceng divos ko palon takna nagino daunga ya kotha kon namnga je dau yani chasongni jubok 주보띠랑 거야 몰나스까 다운 나층니 야 하반성바나 피렌스날 시족 장기온족 안치온족 이니 মধ্যে 나층니 만디니 মধ্যে দালাল দোঙা রাজাকার দোঙা 야 দালালকো 야 রাজাকারকো যদি মাসিজা 나층 যত সংগ্রাম দা যত আন্দোলন দা আমার মনে হয় 나층 ইয়াংখ সমাধান ডাকনা মানজানো দাও নাচিনি ইয়া মধুপুর গড়াঞ্চলু 62 সাল থেকে ইকো পার্ক ন্যাশনাল পার্ক সামাজিক বনায়ন এদিকে রিবাতে নিসর্গ আইপেক ক্রেল দাও বর্তমান হওয়া সুভর এই যে মান্দি উদ্দেশ্য একটাই কিন্তু নাম ভিন্ন ভিন্ন যে কোনো মানুষ একজনই লঙ্গি পরে আসে একই ব্যক্তি আবার দুটি পরে আসে একই ব্যক্তি আবার ঠাই সুট প্যান্ট পরে আসে একই ব্যক্তি তা আমাদের চিনতে হবে যে যত সুফল আসুক যত কুফল আসুক একই যে ইকো পার্ক এই তারা বাস্তবায়ন করবে তাই আমি অনুরোধ জানাই দাওনি দিশা ফান্থিরাং যারা নাকি সংগঠন করি না ইকোঙা থিঙা নাকি নাসংনি আমা নাসংনি মাদি নাসংনি আজং নাসংনি শাশুড়ি চিঙা নাসং মলঙা নাসং দন ইয়া দালালকো ইয়া রাজাকারকো যদি নাসং মাসিজা বা গ্রেপ্তা তাহলে কিন্তু যত আন্দোলন করিও বা মামুং খাম হং জানো তেঙা ইয়া নাসংনি ইয়া যুবক যুবতীচা ইয়াংকো আশা রাখঙা নাসং যেভাবে হোক ইয়া রাজাকারকো যে নাসং গ্রেপ্ব ইকো আশা ব্যক্ত করি আঙাই নন ধন্যবাদ জানাই সংগ্রামী সুধী আমরা জানি আজকের এই দিনটিতে বীরেন স্নাল রক্ত দিয়েছিলেন ওনার আত্মত্যাগের বিনিময়ে আমাদের আজকের এই মধুপুরে আমরা যারা বসবাস করছি এখনো আমরা কিছুটা আমরা নির্ঝঞ্ঝাটে আমরা বসবাস করতে পারছি কিন্তু কিছু কুচক্রী মহল আছে তারা প্রতিনিয়ত আদিবাসীদেরকে উচ্ছেদ করার জন্য তারা নীলনকশা করে যাচ্ছে তাই আপনাদের সকলকে আহ্বান করে গিয়েছেন আমাদের সংগ্রামী নারী নেত্রী সুলেখা আমরং ওনাকে আমাদের যুবতীদের পক্ষ থেকে আমাদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ওনাকে লাল সালাম জানাই সংগ্রামী সালাম জানাই আমাদের আজকের এই বীরেন স্নালকে শ্রদ্ধা নিবেদন করার যে অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানের সভাপতি জয়েন্ট আদিবাসী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান শ্রদ্ধেয় ইউজিন নাকরেক ওনাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি আর সেই সাথে আজকের এই বীরেন স্নালের জন্য যে পুষ্পস্তবক অর্পণের যে প্রোগ্রাম সেটি সমাপ্তি ঘোষণা করার জন্য আহ্বান করছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আদিবাসী ভাই ও বোনেরা
আমরা আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই শহীদ পীরেন স্নালের 18তম হত্যাবার্ষিকীতে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে আজ থেকে 18 বছর আগে 2004 সালের 3রা জানুয়ারি এই স্থানেই শহীদ পীরেন স্নাল আত্মহতি দিয়েছিলেন। পুলিশ এবং বনরক্ষীদের গুলিতে তিনি মৃত্যুবরণ করেছিলেন। আজকে উপস্থিত আপনারা যারা আসছেন বিভিন্ন সংগঠন থেকে, আজিয়া, বাগাচাষ, গাসু, জিএসএফ, আচেক মিচিক সোসাইটি, এসিডিএফ, বিভিন্ন সংগঠন থেকে আপনারা যারা নেতৃবৃন্দ আসছেন, আপনাদের সবাইকে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা এই দিনে সমবেত হয়েছেন এই শহীদ পীরেন স্নালের আত্মার মঙ্গলার্থে। আমি দু একটি কথা বলতে চাই নতুন প্রজন্মের জন্য। অনেকেই আমরা জানি, আবার অনেকে হয়তো নতুন এসেছি, যে এই 2004 সালে তার এই 2004 সাল আগে থেকেই আমাদের এই আন্দোলনটা শুরু হয়েছিল। 2000 সালে প্রকল্প নেওয়া হয়েছিল এবং 2002 থেকে প্রবলভাবে এই বিরোধিতা বা এর বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হয়েছিল এবং 2004 সালে এক ধরনের সমাপ্তি হয়েছে এই পীরেন স্নালের মৃত্যুর মধ্য দিয়ে। আপনারা দেখেন যে আজ থেকে 18 বছর আগে এই ঘটনাটা ঘটেছিল, আজকে 18 বছর হয়েছে। এটা পরিপক্ক একটা বয়স। এখনো আমাদের মধুপুরবাসী আদিবাসীরা এই নানান সমস্যায় আছে, তারপরেও সচেতন হচ্ছে না। এটা দুঃখ লাগে। দু একটি সংগঠন থেকে আমাদের জয়ন্তশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের ব্যাপারে অনুযোগ করেছে। আমি বলতে চাই, জয়ন্তশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ কিন্তু 1962 সন থেকে এই বিষয়ে আদিবাসীদের মধুপুরের ভূমি অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। আমার সৌভাগ্য হয়েছে আমি 2000 সাল থেকে এর সাথে যুক্ত হয়েছি। এর আগে আমি ছিলাম না, কারণ এই সংগঠনটি 62 সালে হয়েছে, তখন আমার জন্ম হয়নি। সুতরাং ওই সময় আমার কাজ করার কথাও না। কিন্তু আমি অনুরোধ করতে চাই, নিজেদের কিছু আত্মমূল্যায়ন করা দরকার, আত্মসমালোচনাও করা দরকার। দীর্ঘ 62 সন থেকে এখনো পর্যন্ত আমরা আন্দোলন করে যাচ্ছি। নিশ্চয়ই আমাদের আন্দোলনের মধ্যে কিছু গ্যাপ আছে। আমরা যারা অতীতে যারা আন্দোলন করেছে, বর্তমানে যারা আমরা করছি বা ভবিষ্যতে যারা করবে, তার মধ্যে কিছু গ্যাপ আছে। শুধু সরকারি প্রকল্প নয়, আপনারা জানেন সেই 56 সনের ঘোষণা, তারপরে এই যে 62 সনের ন্যাশনাল পার্ক ঘোষণা, 82 সনের পুনরায় আবার ন্যাশনাল পার্ক ঘোষণা, 84 সনের সংরক্ষিত বন ঘোষণা, 90 দশকের এই সামাজিক বনায়ন, এই যে এইগুলো বিরান বনভূমি ছিল, এগুলো কেটে সামাজিক বনায়ন করা হয়েছে। এটা আমাদের চোখের সামনে হয়েছে, আমরা দেখার সুযোগ হয়েছে। হয়তো নতুন প্রজন্মরা এসে দেখছে যে আসলে বনটা বুঝি এরকমই ছিল না। বনটা এই যে ডান দিকে যে বন, তার চেয়েও বড় গভীর বন ছিল, বড় বড় গজারি গাছ। আমরা ছোটবেলায় এদিক দিয়ে হাঁটতাম, যেতাম এক গ্রাম থেকে আরেক গ্রামে। সুতরাং বন কিন্তু থাকছে না। তারপরে 2016 সালে না 2000 সালে যে ইকো পার্ক বা মধুপুরী ন্যাশনাল পার্ক ঘোষণা, যার মাধ্যমে ওয়াল তুলতে চেয়েছিল, এখান দিয়ে ওয়াল করার কথা ছিল, যে এই রাস্তাগুলো আমাদের বন্ধ হয়ে যেত, আমাদের সেখানে যে অধিকারগুলো বঞ্চিত হইতো। অনেকে যারা এই যে নতুন প্রজন্ম, তারা তো মনে করছে যে এখানে এরকমই বোধহয় ছিল। এখানে ওয়াল করতে চেয়েছিল, ওয়ালের এখনো গর্ত রয়ে গেছে। 18 বছর আগে যে গর্তগুলো করা হয়েছিল, তখন যারা আত্মাহুতি দিয়েছে, যারা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছে, তারা এখনো মামলায় জর্জরিত। আমাদের গায়রা গ্রামের নেড়ে মাস্টার প্রতি বছরই এখানে আসে। আজকে আসার সময় আমরা খোঁজ নিলাম, সে জানে আজকে 3রা জানুয়ারি। জিজ্ঞেস করলাম কোথায় গেছেন, বললো যে আজকে মামলার তারিখ।
মামলার তারিখ মানে এই সেই ইকো পার্কের মামলা 18 বছর হয়ে গেল। এই ইকো পার্কের মামলা এখনো তার 4টা মামলা বাকি আছে। 12টা মামলা 13টা মামলা তাদের বিরুদ্ধে হয়েছে। আমরা তো অনেক কিছুই বলতে পারি, কিন্তু আসলে আমরা অনেক খোঁজ খবর নেই না। আমাদের এলাকায় শত শত সামাজিক অনুষ্ঠান হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে করা হচ্ছে, কিন্তু আমাদের এই ধরনের অধিকারের জন্য, আমাদের যে মূল অস্তিত্ব রক্ষার জন্য আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছে তাদের কথা কেউ কিন্তু স্মরণ রাখে না। দুঃখের বিষয়। এমনকি আমাদের বলতে হয় সংগঠনের বিষয়েও আমরা সচেতন না। জয়েন্টশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের প্রত্যেক গ্রামেই একটি করে শাখা আছে। আমরা নোটিশ দিয়েছি অংশগ্রহণ করার জন্য, আসে নাই। আমরা কি করব? আমাদের সেক্রেটারি, আমরা সাংগঠনিক সম্পাদক, আমরা টেলিফোন করেছি, লিখিত দিয়েছি, পার্সোনাল যোগাযোগ হয়েছে, জানে সবাই। তারপরে যদি না আসে, এখন আমরা জানি না এটার আরো বিকল্প কোনো ঔষধ আছে কিনা। আমরা অনুরোধ জানাবো যে এই যুব সম্প্রদায়, তাদের যদি কোনো এরকম নতুন কৌশল জানা থাকে অবশ্যই আমাদেরকে পরামর্শ দিবেন, তাহলে ভালো হয়। এবং আরেকটা জিনিস বলতে চাই, এই যে আমাদের অফিসে এটা কাউন্টার দেওয়া না, আইপিডিএস এর কথা উল্লেখ করা হয়েছে। আইপিডিএসটা হলো সঞ্জীব দ্রঙের সংগঠন। এটা আমরা মনে করি এটা ভুল বোঝাবুঝির কিছু না। সঞ্জীব দ্রং আমাদের জাতীয় নেতৃত্বের মধ্যে আছে। উনি আদিবাসীদের ব্যাপারে সারা বাংলাদেশেই কাজ করেন, শুধু বাংলাদেশে না আন্তর্জাতিকভাবেও কাজ করেন। সুতরাং এটা ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নাই। যে আমরা আমাদের একটা নেটওয়ার্ক থাকতে হবে, লিঙ্কেজ থাকতে হবে, যে কারণে আমাদের এখানে একটা ছোট্ট অফিস ছিল, এখনো আছে, তার সাথে যোগাযোগ, আমাদের যোগাযোগ আছে। সুতরাং আমাদের কিন্তু যোগাযোগ করতে হবে। শুধু আমরা মধুপুরবাসী আন্দোলন করব, জাতীয়ভাবে আমরা আন্দোলন করতে পারবো না, এটা কিন্তু হবে না। আমাদের কিন্তু জাতীয় নেতৃবৃন্দ যারা মানবাধিকার নিয়ে কাজ করে তাদের সাথে অবশ্যই আমাদের লিঙ্কেজ থাকতে হবে। সেটা যেমন আজকে আদিবাসী ফোরাম আমাদের সাথে যুক্ত আছে। এই ধরনের বিষয়গুলো আমাদের যেন ভুল বুঝাবুঝির অবকাশ না থাকে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। পরবর্তীতে আমাদের আসলে আরো পরিশীলিতভাবে এগুলো আয়োজন করা দরকার। জয়েন্টশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ আমাদের একার না। আমরা সব সময় আহ্বান করি সব ধরনের যুব সংগঠন, ছাত্র সংগঠন, মহিলা সংগঠন যারা আমাদের অফিসে আসবে, যোগাযোগ করবে, তাদের মিটিং মিছিল যদি কিছু করতে হয় তারা যেতে পারে, ব্যবহার করতে পারে। আমরা কিন্তু উন্মুক্ত রেখেছি। কেউ যদি ওখানে মিটিং করতে চায়, আমাদের নিজস্ব যেহেতু ঘর আছে, হল রুম আছে, ব্যবহার করতে আমরা কিন্তু কাউকে বাধা দেই না। কেউ যদি মিটিং করতে চেয়ে যদি না পায়, তারা অভিযোগ করতে পারে। আমাদের ওই মিটিং হলটি সব সময় উন্মুক্ত আছে। আমি আহ্বান জানাবো যে সব সংগঠনই যেন আমাদের সাথে পরামর্শ করে ব্যবহার করতে পারে। এটা সবার জন্য, আদিবাসীদের জন্য এটা উন্মুক্ত। আমি প্রকাশ্যে এটা বলে যাচ্ছি। নিশ্চয়ই আমার সাথে আমার কমিটির লোকজন, আমার সংগঠনের লোকজন তারাও একমত পোষণ করবে। কারণ আমরা চাই ধারাবাহিক নেতৃত্ব তৈরি হোক, যুবকরা আসুক, দায়িত্ব নেওক, এবং এখন থেকে প্রস্তুতি নিয়ে এই সংগঠনগুলা একসময় তাদেরই দায়িত্ব নিতে হবে। যা হোক, আপনাদের সকলকেই যারা আজকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আমরা শুনেছি বা আমাদেরকেও চিঠি দিয়ে দেওয়া হয়েছে যে আজিয়া কর্তৃক বিকেল 2টায় জয়নাগাছা গ্রামে ওখানে একটা ফুটবল খেলার আয়োজন করা হয়েছে এবং সেখানেও একটা আলোচনা সভাও রয়েছে। আপনারা সকলেই সেখানে যাবেন, আমরাও সেখানে যাব, কারণ কিরণের কবর সেখানে আছে। সেখানে আমরা পুষ্পস্তবক অর্পণ করব এবং সেখানেও আমরা প্রার্থনা অনুষ্ঠান করব। তারপরে হয়তো বিকালে আমরা খেলায় উপভোগ করব, অংশগ্রহণ করব সেখানে। আপনাদের সবাইকে এই পিরেন্স নালের ক্ষমাতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য, তার আত্মার কল্যাণের জন্য প্রার্থনা করার জন্য আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমাদের এই পিরেন্স নালের ক্ষমার এই পুষ্প স্তবক অর্পণ এবং প্রার্থনা এবং ক্ষুদ্র যে সংক্ষিপ্ত যে আলোচনা সভা এখানেই সমাপ্তি ঘোষণা করে ধন্যবাদ জানাচ্ছি।
বিকেল 2 ঘটিকায় জয়নাগাছা স্কুল মাঠে বীরেন স্নালের স্মরণে স্মৃতি টুর্নামেন্ট আছে, ফুটবল টুর্নামেন্ট আবিমা গারো ইউথ অ্যাসোসিয়েশন আজিয়া কর্তৃক আয়োজিত। সেই খেলায় আমরা সকলে সম্মিলিতভাবে আমরা অংশগ্রহণ করব। আপনাদের সকলকে আহ্বান করছি সেখানে অংশগ্রহণ করার জন্য। আর সেই সাথে সেখানে আলোচনার আয়োজনও আছে, আলোচনা সভা হবে, সেখানে আলোচনা করবো আমরা। আপনাদের সকলকে সক্রিয় অংশগ্রহণ করার জন্য আহ্বান করছি। সপ্তাহের মধ্যেই দিই ওষুধ দেখি নিজে মাসে অবশ্যই মাই দিন এখন মানে কথা বলছেন আমাদের আদিবাসী নেতা অজয় এমরি। আমরা অজয় এমরির কাছে জানতে চাই যে 18তম মৃত্যুবার্ষিকীতে বলিদান দিবস আজকে আমরা সবাই পালন করছি, আবিমাবাসী পালন করছি। তো ওনার যে মৃত্যু যে হলো, ওনার কোনো বিচারাধীন কিংবা কোনো মামলা এই বিষয়গুলো নিয়ে বলবেন, এবং বর্তমান আদিবাসীদের অবস্থা কি এই আবিমাবাসী সেটা একটু বলবেন। শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই। আজকে বীরেন স্নালের 18তম মৃত্যুবার্ষিকী, হত্যা বার্ষিকী। আমরা বীরেন স্নালকে শহীদ বীরেন আমাদের জয়নশী আদিবাসীর মাধ্যমে শহীদ বীরেন নামে ঘোষণা দিয়েছি। তাকে যখন আমরা প্রথম হত্যা বার্ষিকী পালন করি 2005 সালে, তখন তাকে আমরা ঘোষণা দিয়েছি বীরেন স্নাল আমাদের জন্য শহীদ হয়েছে, আমাদের ভূমি অধিকারের জন্য, আমাদের জীবন জীবিকার অধিকারের জন্য বীরেন স্নাল আমাদের জন্য সে শহীদ হয়েছে। সেই জন্য তাকে আমরা শহীদ হিসেবে ঘোষণা দিয়েছি, শহীদ বীরেন হিসেবে, এবং আমাদের তার সাথে উৎপন্ন করে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছে তাকে আমরা বীর উৎপল বলে ঘোষণা দিয়েছি, এবং এর সাথে অন্যান্যরা গুলিবিদ্ধ হয়েছে। এই 18তম মৃত্যুবার্ষিকী, হত্যাবার্ষিকী আমরা পালন করতেছি। এই যে আজকে তাকে হত্যা করেছে, আমরা হত্যা পরপর মামলা করেছি, এবং বন বিভাগ আমাদের বিরুদ্ধে মামলা করেছে, এবং আমরাও মামলা করেছি। কিন্তু এই 18তম মৃত্যুবার্ষিকী পালন করার সত্ত্বেও আমরা দেখা যাচ্ছে যে শহীদ বীরেন স্নালের যে মৃত্যু, তাকে হত্যা করা হয়েছে বন বিভাগ এবং পুলিশ বাহিনী, এই হত্যার বিচার আমরা এখনো পাইনি। আমরা অনেকবার চেষ্টা করেছি, পরবর্তী দেখা গেল যে আত্মরক্ষার জন্য গুলি করা হয়েছে বলে তারা পার পেয়ে যায়। প্রত্যেকটি যে হত্যা বীরেন স্নাল সহ আমরা যদি দেখি যে 1990 সাল থেকে এই পর্যন্ত যে সমস্ত হত্যা হয়েছে, 7টি হত্যা হয়েছে, 7টি হত্যায় আমরা কোনোটারই বিচার পাইনি। চলে শ্রীচেলের হত্যা, তাকে যে যৌথ বাহিনীর মাধ্যমে, যে কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে যে হত্যা করেছে, সেটারও আমরা বিচার পাইনি। এইটাও একইভাবে কত তদন্ত হলো, কত কিছু হলো, কিন্তু আমরা কোনো বিচার পাচ্ছি না। সুতরাং আমরা এখনো শঙ্কায়িত। এখন যে লেকের জন্য পায়তারা চলছে, এটা আমি মনে করি এটা আরেকটা আমাদের জন্য হুমকি, আদিবাসীদের উচ্ছেদের একটা পায়তারা। সুতরাং এটাও আমরা এটার জন্য শঙ্কায়িত। আদিবাসীরা খুব ভালো নেই। প্রথম থেকে 62 সাল থেকে এই পর্যন্ত আমরা মনে করেছি যখন সরকার পরিবর্তন হয়েছে তখন আমরা ভালো থাকব, কিন্তু আমাদের জাতীয় পিতা বঙ্গবন্ধু তার এখানে যখন এসেছেন, তিনি বলেছিলেন আমি তোমাদের উচ্ছেদ করব না, বরঞ্চ ন্যাশনাল পার্ক শুরু করা হবে। কিন্তু এরপর দেখা গেল যে আমরা এখনো উচ্ছেদের হুমকিতে আছি। এরপরে যখন বীরেন স্নালকে হত্যা করা হয়, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি আদিবাসী বান্ধব সবাই বলে এবং আদিবাসীদের কথা চিন্তা করে, ওনার সাথে যখন 27শে জানুয়ারি 2004 সালের 27শে জানুয়ারি তার সুধা সদনে যখন দেখা করতে গিয়েছি, উনি বলেছিলেন যে আমি যদি ক্ষমতায় আসি তাহলে প্রথমেই তোমাদের ভূমি সমস্যার সমাধান করা হবে। আজকে সেই প্রত্যাশা আমরা করতেছি। আমাদের
মধুপুর কারাঞ্চলের ভূমি সমস্যা উনি সমাধান করবেন। আমাদের লেকের জন্য আমাদের ইকো পার্কের আতঙ্কে এবং ন্যাশনাল পার্কের আতঙ্কে আমরা উচ্ছেদ হব না, এই প্রত্যাশা করতেছি। আমরা প্রত্যাশা করি যে বর্তমান সরকার আমাদের আদিবাসীদের সুচিন্তা আনবেন, আমাদের আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠিত করবেন, আমাদের ভূমি অধিকার প্রতিষ্ঠিত করবেন, এই প্রত্যাশা আমরা এখনো করি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, প্রিয় পাঠক দর্শক, আপনারা দেখতে পেলেন আজকের যে শহীদ পীরেনের 18তম যে আত্মদান দিবস, হত্যা দিবসে আমরা কথা দেখলাম, তাদের স্মরণ অনুষ্ঠান পুরো আবিমাবাসী শ্রদ্ধাভরে স্মরণ করলে আমাদের সাথে কথা বলছিলেন তখন আমাদের শ্রদ্ধাভাজন আমাদের আদিবাসীদের নেতা অজয় এমরি। এখন আমরা চলে যাব আমাদের ওই জায়গাটায়, না আপনাদের আরেকটি প্রোগ্রাম আছে, মানে আলোচনা সভায় আমরা চলে যাব, ওখানে চলে যাব, নামেন মিথ্যালা, আমরা আমরা এখন চলে যাব সে আমাদের জয়নাগাছতে, যেখানে পীরেন্স নালের কবরস্থান আছে, সেখানে আলোচনা সভা হবে, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে এবং আলোচনা সভা অনুষ্ঠান হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং বিকেলে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। শহীদ পীরেন্স নাল টুর্নামেন্ট, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আশা করছি, আমরা চেষ্টা করব আমাদের সমগ্র অনুষ্ঠান লাইভ দেওয়ার জন্য।